সো দেখো আজকে চিলি এগের একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে। তাতে কিছু ভেজিসও অ্যাড করবো। কিভাবে করছি দেখাচ্ছি। দেখো এখানে আমি 4টে ডিমকে বয়েল করে স্লাইস পিসে কেটে নিয়েছি। এখানে ব্রকলি আছে, ক্যারেট আছে, বিনস আছে, ক্যাপসিকাম আছে, অনিয়ন আছে, পিস আছে। তো ফার্স্টে আগে ফ্রাই করে নিচ্ছি ভেজিসগুলোকে। তো দেখো আমি স্লাইস করে রাখা এগুলোকে আমি জাস্ট একটু ফ্রাই করে নিচ্ছি, নাহলে কুসুমগুলো বেরিয়ে যাবে। তো তার জন্য আমি জাস্ট একটু কর্নফ্লাওয়ার আর একটু সল্ট দিয়ে একটু হালকা ব্যাটার করে জাস্ট ফ্রাই করছি। ফ্রাই করে তুলে নেবো, আর একটু ফ্রাই হলেই তুলে নিয়ে তারপরে ভেজিসগুলোকে ফ্রাই করবো। তো দেখো আমি এগুলোকে ফ্রাই করে নিয়েছি, যাতে কিনা কুসুমগুলো বেরিয়ে না যায়, এই জলটা থাকে একটু শক্ত। আর দেখো এখানে আমি সাদা তেলেই সব ভেজিসগুলো ভেজে নিয়েছি। অনেকটা যখন ভাজা হয়ে গেছিলো আমি মশলা অ্যাড করেছি। কি বেশি কিছু মশলা লাগে না, কারণ অনেকগুলো সস অ্যাড হবে। তো জাস্ট সামান্য একটু টারমারিক, চিলি পাউডার, সল্ট টেস্ট অনুযায়ী দেবে, একটু সুগার অ্যাড করবো, সেটা লাস্টের দিকে। ব্যাকগ্রাউন্ড আমাদের দেখো কি সুন্দর পাখি ডাকছে। আমাদের বাড়িতে ককটেল আছে দুটো বার্ড, খুব সুন্দর দেখতে। তো তারাও ডাকছে আমার আওয়াজ পেয়ে। তো যাই হোক, এইটা দেখো আমি মশলাগুলো দিয়ে অনেকটা ফ্রাই করে নিয়েছি। এবার আমি একটু ডিশ দিয়ে থেকে দেবো, যাতে ভেজিসগুলো একটু নরম মতো হয়ে যায়। তারপরে আমি কী কী সস অ্যাড করছি দেখিয়ে দেবো। তো দেখো আমার ভেজিসগুলো কিন্তু পুরো ফ্রাই হয়ে গেছিলো। এবার আমি কী কী সস অ্যাড করেছি, টমেটো সস, সয়া সস, চিলি সস আর একটুখানি সুগার অ্যাড করা হয়ে গেছে। আর একটুখানি যেটা কর্নফ্লাওয়ার ব্যাটারে একটুখানি আমি এগটা দিয়ে ফ্রাই করেছিলাম, সেই জলটাই আমি দিয়ে দিয়েছি। সো এবার এটা যখন আর একটুখানি বয়েল হবে তখন আমি ফ্রাই করে রাখা এগুলো দিয়ে দেবো। তো দেখো আমার চিলি এগ উইথ লট অফ ভেজিস রেডি। নর্মালি চিলি এগ অনেকেই ভেজিস এত দেয় না, শুধু ক্যাপসিকাম দিয়ে করে। বাট আমি একটু ভেজিসে শীতকালে যখন নানান ভেজিস দিলে তাও একটু খাওয়া হয়, আর একটু ডিফারেন্ট টেস্টও আসে। তো কন্টিনেন্টালও এর মধ্যে মিক্সড হয়ে যাচ্ছে। সো একটা নতুন রেসিপি রুটি দিয়ে দারুণ যাবে। গরম গরম রান্না করে নিলাম, এবার জাস্ট রুটি দিয়ে সার্ভ করব। অসাধারণ একটা খেতে লাগবে। বাড়িতে বানিয়ে খাও। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর শীতকালে এই আইটেমটা ভালোবাসে না এমন কেউ নেই। দেখতে থাকো কিভাবে বানাচ্ছে। আনাদার আমার ফেভারিট আইটেম হচ্ছে যেটা ব্রিঞ্জল ভর্তা আমি বললাম। দেখো বেগুনটাকে পুড়িয়ে আমি ওপর থেকে এগুলো চোকলাগুলো ছাড়িয়ে নিয়েছি। আমি কিন্তু টমেটোটাকেও পুড়িয়ে নিই। টমেটো পুড়িয়ে মাখলে কিন্তু টেস্টটা অনেক বেশি হয়। এখানে ধনেপাতা কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি, সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। কীভাবে করছি দেখাচ্ছি। টমেটো পুড়িয়ে যদি মাখো তাহলে টেস্টটা অনেক বেশি বেড়ে যায়।